মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ এনেছেন, ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে গিয়ে ফাঁসির নির্দেশ দিয়েছিলেন। তার প্রমাণ হিসেবে তিনি তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ASM মাকসুদ কামালের সঙ্গে হাসিনার টেলিফোন কথোপকথনের অডিও রেকর্ডের লিখিত রূপ। ফোন আলাপ অনুযায়ী রাত 11টা 28 মিনিট 43 সেকেন্ডে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার ভিসি মাকসুদ কামালকে ফোন করেন। মাকসুদ কামাল জানান, প্রত্যেক হল থেকে ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে, রাজু ভাস্কর্য মল চত্বরে জড়ো হচ্ছে, যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। জবাবে খুনি হাসিনা বলেন, বাসা প্রোটেকশনের কথা বলে দিয়েছে। মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার। ফ্যাসিস্ট হাসিনা বলেন, রাজাকারের তো ফাঁসি দিয়েছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়ব না। কথোপকথনের এক পর্যায়ে ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। হাসিনা জানান, সব ক্যাম্পাসে বিজিবি, র্যাব, পুলিশ সহ সব রকম ব্যবস্থা করা হচ্ছে। মাকসুদ কামাল ছাত্রলীগ ও ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার পরামর্শ দেন। স্বৈরাচার হাসিনা আবারও রাজাকার প্রসঙ্গ তুলে বলেন, রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখনি, সবগুলো কি ফাঁসি দিয়েছে, এবার তোদেরও ছাড়ব না। মাকসুদ কামাল জানান, ঝামেলা মিটে গেলে ধরাধরি করে অস্থিরতা সৃষ্টিকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। এ কথায় হাসিনাও সমর্থন জানিয়ে বলেন, আজকে সহ্য করার পরে সবাইকে গ্রেপ্তার করবে, ধরবে এবং যা অ্যাকশন নেওয়ার প্রয়োজনে তা নিবে, কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নেমেছে, কতগুলো মেরে ফেলেছে, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নেই। ট্রাইব্যুনালের প্রসিকিউশন মন্তব্য করেছে, এই কথোপকথনে স্পষ্ট যে আন্দোলন দমনে গুলি চালানো সহ সব রকম কঠোর ব্যবস্থা নিতে শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়েছিলেন।